নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে চন্দন যাত্রা। তো চন্দন যাত্রা উৎসব কেন পালন করা হয় সেটাও বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে, আর কিভাবে পালন করবেন বাড়িতে সেটাও বলবো। তো এই যে গোপুসোনা দেখতে পাচ্ছেন, গোপুসোনার স্থানটাকে আমি সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করে নিয়েছি। আর গোপুসোনাদের আমি এবারে স্নান করিয়ে দেবো, একটু অগরু মিশিয়ে স্নান করিয়ে দেবো, কারণ এখন তো গরমকাল, আর গরমকালে গোপাল সোনাদের সুগন্ধি জলে স্নান করতে খুবই ভালো লাগে। তাই তো আমি সুগন্ধি জলে গোপাল সোনাদের স্নান করিয়ে দেবো। তো এবার ভালো করে স্নান করিয়ে এদেরকে মুছিয়ে নেব। তারপর আমি চন্দন যাত্রা কেন পালন করা হয় বা বাড়িতে কিভাবে পালন করবে সেটা বলবো। তো আমি এটা চন্দন পাউডার নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি চন্দন পাউডার না থাকে, তো চন্দন অরিজিনাল যদি চন্দন কাঠ থাকে, তাহলে চন্দন কাঠ ঘষেও কিন্তু চন্দন যাত্রা পালন করতে পারেন। নিয়ে নিয়েছি অগরু, আর নিয়ে নেব চন্দন গুঁড়ো। আপনারা যদি চান তাহলে এর সঙ্গে আপনারা গোলাপ জলও কিন্তু মিশিয়ে নিতে পারেন, আর কর্পূরও মিশিয়ে নিতে পারেন। আমার কাছে কর্পূর বা গোলাপ জল এখন কিছু নেই, তো আশা করি চন্দনযাত্রার দিন কিনে ফেলবো। তো একটু অগরু মিশিয়ে নিলাম, আর একটু জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপর গোপাল সোনার গায়েতে আমি লেপন করব। জলটা একটু বেশি দিয়ে ফেললাম, একটু পাতলা হয়ে গেছে। তো আপনারা একটু ভালো করে সাবধানে চন্দনটাকে গুলবেন যাতে পাতলা না হয়ে যায়। তো এই যে মোটামুটি আমি গুলে নিয়েছি। তো এর মধ্যে একটা তুলসী পাতা দেব, কারণ গোপাল সোনার সেবায় তুলসী পাতা তো লাগেই, তুলসী পাতা ছাড়া হয় না। তো তুলসী পাতা দেব, দিয়ে এবার গোপাল সোনাকে আমি আস্তে আস্তে করে চন্দন লেপন করব। আপনারা একটা তুলি নিয়ে নেবেন, কারণ তুলি নিলে চোখে আর নাকে লাগার সম্ভাবনাটা কম থাকে। আস্তে আস্তে করে গোপাল সোনার চারিদিকে এটা লাগিয়ে দিতে পারবেন। এই বছর চন্দনযাত্রা পড়েছে 10ই মে। 10ই মে থেকে চন্দনযাত্রা শুরু হয়েছে। অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রা দুটো কিন্তু একই দিন থেকে শুরু হয়ে থাকে। চন্দনযাত্রা বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া থেকে শুরু হয়ে 21 দিন পর্যন্ত চলে। আর ভগবান জগন্নাথ, শ্রীকৃষ্ণ, গোপাল সোনাদের কিন্তু চন্দন লেপন করা হয়, কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমের পরিমাণ খুব বেশি থাকে, তাই ভগবানদের কষ্ট হয়, তাই ভগবানদের গায়ে চন্দন লেপন করা হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে দেখা যায়, বৃন্দাবনে পরম বৈষ্ণব মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বলেছেন, আমার শরীরে তাপ জুড়াচ্ছে না, মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তা হলেই আমার তাপ জুড়াবে। তারপর বৃদ্ধ মাধবেন্দ্র পুরীপাত পূর্ব ভারতের নীলাচলে জগন্নাথ ধাম পুরীতে এসে রাজার কাছে পূর্ব স্বপ্নগত সমস্ত কথা বলেন। রাজা গোপালের জন্য এক মন মলয়ের চন্দন আর 20 তুলা কর্পূর নিয়ে আসার ব্যবস্থা করেন। তারপর থেকেই টানা 21 দিন ধরে এই চন্দন শ্রীকৃষ্ণ, জগন্নাথ, গোপাল সকল প্রভুদের গায়ে লাগানো হয়, আর সেই থেকেই শুরু হয় চন্দন যাত্রা উৎসব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার গোপাল সোনাদের গায়ে কিন্তু চন্দন লাগানো হয়ে গিয়েছে। তো এবার আমি ভোগ লাগাবো। দিয়ে দিয়েছি চিড়ে, বাতাসা আর আঙুর। এবারে আমি একটু জল দিয়ে চিড়েটাকে ভিজিয়ে নেব। তার কারণ হলো, শুকনো চিড়ে গোপাল সোনাকে দিলে গলায় আটকাবে। বহুবারই আপনাদের বলেছি আমি চিড়ে দিলে কিন্তু একটু ভিজিয়ে নিই। তো এবার আমি ভোগ লাগাবো গোপাল সোনাদের। আপনারা ব্লগের সাথে থাকুন, নিশ্চয়ই ব্লগটা ভালো লাগবে। আর বাকি ঠাকুরদের আমি চন্দন টিপ পরিয়ে দেব, কারণ আমি পুজোর সময় প্রত্যেক দিন গোপালদের চন্দন লাগিয়ে থাকি। তো আপনারাও বাড়িতে এভাবে কিন্তু টানা 21 দিন চন্দনযাত্রা পালন করবেন। বাড়িতে শ্রীকৃষ্ণ, জগন্নাথ বা গোপাল থাকলে এবার আমি আরতিটা করে নিই।
কিছু ফুল ছিল, এবার আমি গোপালসোনাদের এইভাবে সাজিয়ে দেব। তাহলে শুনলেন তো, ভগবানরা কিন্তু সেই যুগে নিজেরাই স্বপ্ন নির্দেশ দিয়েছিল যে তাদের শরীরে তাপ জুড়োয় না, তাই তাদের চন্দন মাখিয়ে রাখতে। তো পরের ভিডিওতে আমি বলবো কিভাবে চন্দন আপনারা গোপালসোনার গায়ে থেকে পরিষ্কার করিয়ে তারপর শয়নে দেবেন। তো পরের ব্লগটা কিন্তু দেখতে ভুলবেন না। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি তো বিভিন্ন রকম ব্লগ বানিয়ে থাকি যাতে আপনারা খুশি আনন্দ পান। আর আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে পরে খুব শীঘ্রই একটি ব্লগে কীভাবে গোপালসোনার চন্দন রিমুভ করি গোপালসোনাকে শয়নে দেবেন।